হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। ফেসবুক অ্যাকাউন্টের যদি ওয়ার্নিং অ্যাকাউন্ট আসে তাহলে কিভাবে ওয়ার্নিং অ্যাকাউন্টটি রিমুভ করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন প্লিজ পেজটি ফলো করে দিন। আর কথা না বাড়িয়ে চলুন ফোনের স্ক্রিনে যাওয়া যাক। লেটস গো। তো ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুক ফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢোকার পর আপনি দেখতে পারবেন যে কি জন্য আপনার ফেসবুকে অ্যাকাউন্ট ওয়ার্নিং আসছে। তো এই যে থ্রি ডট বাটনে ঢোকার পর এখানে চাপ দেওয়ার পরে তারপরে যে ওয়ার্নিং যে আছে যে অ্যাকাউন্ট স্ট্যাটাস, এখানে চাপ দিলে আপনি দেখতে পারবেন যে এই যে এখানে অ্যাকাউন্ট ওয়ার্নিং। তো এখানে যদি লাল রেড দিয়ে কালার দিয়ে থাকতো তাহলে আপনার যদি আরেকটা ভুল করতেন তাহলে আপনার অ্যাকাউন্ট একদম নষ্ট হয়ে যেত। তো আজকের ভিডিওতে আমি আরও কিছু জানাবো, কি জন্য বা কি কারণে এই অ্যাকাউন্টে ওয়ার্নিং আসে বা কি কি করলে এর সমাধান পাওয়া যায়, আর আপনি কতদিন বা কি কত সময় লাগতে পারে সেটা আর কি। এই যে এখানে সি হোয়াই এখানে চাপ দিলে দেখতে পারবেন যে আপনি কি কারণে অ্যাকাউন্টে রিপোর্টটা খেয়েছেন। এই যে আমি অ্যাকাউন্টে রিপোর্ট খাইছিলাম একটা গ্রুপে, আমি একটা কমেন্টে একটু বকা মতো দিছিলাম আর কি, হাহা রেক দেওয়া বলছিলাম 3 বেলা পিটনি দিব। তো আমাকে অ্যাকাউন্টে ওয়ার্নিং দিয়ে দিছে। তো এটা রিমুভ করতে হলে আপনাকে ফার্স্ট অফ অল করতে হবে, এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিলাম। তো তারপর এখান থেকে আপনি এই যে চিটিংয়ে আসবেন। চিটিংয়ে আসার পরে এই যে হেল্প অ্যান্ড রিপোর্ট, এখান থেকে রিপোর্ট এ প্রবলেম, রিপোর্টে প্রবলেম পাবেন। তো এই রিপোর্ট প্রবলেম এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখবেন, সরি মিস্টেক, এখানে দেখবেন কন্টিনিউ, এখানে রিপোর্টে প্রবলেম চাপ দেওয়ার পর এখানে দেখবেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম। এই যে দ্বিতীয়টা এখানে ঢুকবেন। ঢোকার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখান থেকে এই যে উপরকার যে অপশনটা ইনক্লুড ইন রিপোর্ট, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখান থেকে আপনার কোথায় কি প্রবলেম সেটাই যে করতে পারবেন। আপনার ক্যামেরা প্রবলেম নাকি বাই অ্যান্ড সেল গ্রুপ, আবার আপনার ফ্রেন্ড রিকোয়েস্টের প্রবলেম নাকি মেসেঞ্জারের প্রবলেম বা প্রোফাইল পেজে প্রবলেম কি আপনার অ্যাকাউন্টে প্রবলেম। তো যাদের অ্যাকাউন্টে প্রবলেম তারা যে প্রোফাইলটা সিলেক্ট করবেন, প্রোফাইলটা সিলেক্ট করবেন। তো প্রোফাইলে ঢোকার পর এখানে যে একটা স্ক্রিনশট দেওয়া আছে, এই স্ক্রিনশটটা কেটে দিবেন, ক্রসে চাপ দিয়ে কেটে দিবেন। তো এই যে এখানে অ্যাডে ইমোজি, এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পর আপনি যে এসএসটা রাখছেন ওই এসএসটা দেওয়ার পরে এখানে আপনার কিছু লিখতে হবে, আপনার প্রবলেম আপনার ফেসবুক টিমকে আপনার রিকোয়েস্ট করতে হবে। আপনার সমস্যাটা যদি স্বাভাবিক হয় তাহলে হয়তো ঠিক করে দিতে পারে তাড়াতাড়ি। আর যদি বেশি কোনো প্রবলেম হয় তাহলে মনে করেন যে 1 বছর ওয়েট করতে হবে। তো দেখি আমার সমস্যাটা ফেসবুক মেনে নেয় কিনা। তো এখানে কিছু লিখতে হবে। তো আমি আগে থেকেই
সুবিধার্থে কিছু লিখে রাখছি, আর আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, যে লিখে রাখছি ফেসবুক ওয়ার্নিং রিপোর্ট। তো আপনি আপনার মনের মতো করে লিখে দিবেন, শর্টকাটে লিখছি তো এটা লিখে দিলাম। তারপর এখান থেকে আপনি সেন্ড বাটনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনার ওইটা ফেসবুক টিমের কাছে সেন্ড হয়ে গেছে। এখন যদি আপনার ঘন্টার মধ্যে সলভ হয়ে যাবে। আর যদি নিয়মের বাইরে হয় তাহলে হয়তো আপনাকে পানিশমেন্ট হিসাবে 1 বছর ওয়েট করতে হবে। মানে বাজে ফটো, সেক্সুয়ালি ফটো অথবা 18+ ফটো আর কি আপনি কমেন্ট বক্সে দেন, কমেন্টে দেন, অথবা আপনি পোস্ট করেন যদি কেউ রিপোর্ট করে। আবার দেখেন যে অনেক সময় অনেক পেজে দেখা যায় যে অনেক ভিডিও করে আপলোড দেয়, তো সেখানে যদি আপনি মানে বাজে কমেন্ট করেন অথবা সে যদি মানে বাজে কথা বললো, মানে ফেসবুক টিমের মানে যেটা নিয়মের মধ্যে নাই আর কি, সেটাই মানে ফেসবুকের নিয়মের মধ্যে নাই সেরকম কোনো ভিডিও পোস্ট করলো, আপনি যদি সেটা শেয়ার করেন, শেয়ার করে টাইমলাইনে করেন, তাহলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং আসতে পারে। আর তারপরে দ্বিতীয়ত হচ্ছে আপনি কোনো গ্রুপে যদি এরকম মানে বাজে কমেন্ট করেন তাহলে আসতে পারে। আর যদি কারো মানে পোস্টে এরকম করেন তাও আসতে পারে। আর আপনি এটার সমাধান এখন ফেসবুক টিম একান্তই জানে যে কীভাবে কী করতে হবে। তো আপনার স্বাভাবিক যদি হয় তাহলে মনে করেন যে 24 ঘন্টার মধ্যে সলভ হয়ে যাব। আর যদি দেখে ফেসবুক টিম বিবেচনা করে দেখে যে না এটা অস্বাভাবিক, তাহলে হয়তো আপনার 1 বছর ওয়েট করতে হবে। 1 বছরের আগে আর কি এই ওয়ার্নিংটা চলে যাবে না, আর 1 বছর হলে অটোমেটিকলি অ্যাকাউন্টটি চলে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।